নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আপনারা শ্রবণ করছেন এই পাঠ, আর তাতে আমরা উৎসাহিত হচ্ছি। যারা আজকে আমাদের এই পর্বে প্রথমবার এসেছেন, প্রথম দিন আমাদের এই পাঠ শুনছেন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ কেবল যে আপনারা নোটিফিকেশন পাবেন তা নয়, আমরা প্রত্যেক দিন সন্ধেবেলাতেও আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। ঠিক যেমন দুপুরবেলা আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। এই সব কিছুরই কেবল যে নোটিফিকেশন পাবেন তা কেবল নয়, আমরা আপনি যদি সাবস্ক্রাইব করেন আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর এই উৎসাহকে পাথেয় করেই আমরা শুরু করব আজকে আমাদের পাঠের পর্ব। আজকে আমাদের ২৭তম পর্ব। এই পর্বে আমরা জেনে নেব শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। আমরা আজকে তার প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব। অন্যান্য দিন যে কথাটা বলি, আজকেও তাই একই কথা বলবো, যে এই পাঠ যখন আমরা করি তখন এই শ্রীমা লিখেছেন যা, সেখানে তিনি ঠাকুরের কাছে যারা আসতেন তাদের নাম উল্লেখ করেছেন। আমরা চেষ্টা করি সেই সকল নাম ধরে ধরে একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার। তাতে বোঝা যায় ঠাকুরের কাছে যারা আসতেন তারা কিভাবে ঠাকুরের আলোয় আলোকিত হয়ে এই সমাজকে আলোকিত করেছে। এগুলো আসলে না জানলে কি হয়, এই পাঠ সম্পূর্ণ হয় না। এই পাঠ আমরা করি আসলে ঠাকুরের মাহাত্ম্য বোঝার জন্য এবং নিজেদের জীবন দর্শনকে কিছুটা সেই খাতে বয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন যদি আমরা সেই ঠাকুরের মাহাত্ম্যটা বোঝার চেষ্টা করি, তাহলে ঠাকুরের কাছে যারা আসতেন তাদের পরিচয় জানাটা অবশ্যই প্রয়োজন। আর ঠাকুর যেখানে যেখানে গিয়েছিলেন তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। কারোর বাড়িতে গেলে সেই বাড়ির কথাটা বলি, যে বর্তমানে বাড়িটি কোথায় রয়েছে, আপনারা গেলে সেই বাড়ি দর্শন করতে পারবেন কিনা। এবং ঠাকুর যখন তত্ত্ব কথা বলছেন, যার ব্যাখ্যা ঠাকুর দিয়ে দিয়েছেন বা শ্রীমা দিয়ে দিয়েছেন, সেগুলো বাদ দিলে আমরা সেই তত্ত্ব কথার একটি ব্যাখ্যা দিই, ফলে পাঠটি হয়তো দীর্ঘক্ষণ হয়। তারপরেও আমরা অনুরোধ করব এই পাঠকে হৃদয়ঙ্গম করতে সেগুলি শুনুন এবং শেষ পর্যন্ত শুনুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকে আর এই ভূমিকাকে দীর্ঘায়িত না করে আমরা আমাদের এই ২৭তম পর্বে প্রবেশ করি, যেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আমরা এর আগের দিনগুলোতে পাঠে দেখছিলাম যে দুর্গাপুজো চলছে এবং দুর্গাপুজোর সময় কালীবাড়িতে ঠাকুর কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সেখানে কি কথাবার্তা হচ্ছে, সেই পর্যায়টা আমরা পেরিয়ে এসে আজকে আমরা এই কোজাগর লক্ষ্মী পুজোর দিন এসে উপস্থিত হয়েছি, যেদিন এই কেশবচন্দ্র সেন নৌকা নিয়ে ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুরকে আমরা দেখতে পারবো সেই নৌকোয় তুলে নিচ্ছেন। এবং সেই নৌকোয় বসে ঠাকুর কি করছেন, আমাদের যে হিন্দু দর্শনের বা হিন্দু ধর্মের যে সকল তত্ত্বকথা রয়েছে সেগুলি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। এবং উনি তো খুব রসিক মানুষ ছিলেন, ফলে তার কথাবার্তার মধ্যে একটা রস খুঁজে পাই। আমাদের যে রসশাস্ত্র রয়েছে, সেই রসশাস্ত্রকে কখনো কখনো উত্তীর্ণ করে যায় ঠাকুরের এই রসের কথা, যা আসলে আমাদেরকে কখনো হাসায়, কখনো খুশি করে, সর্বোপরি আমরা আনন্দ পাই। তার কথায় আমরা খুব সহজে অনেক গুঢ় তত্ত্ব, গুহ্য তত্ত্ব
জেনে যেতে পারি এবং আমরা বেঁচে থাকি যে জন্য সেই আনন্দটা আমরা পাই। তাহলে ঠাকুর বলছেন, শ্রীমা বলছেন যে আজ কোজাগর লক্ষ্মী পুজো, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। তা হরলালের সম্পর্কে আমরা জানি, কিন্তু বিজয় গোস্বামী সম্পর্কে আমরা এর আগে কিছুই জানিনি। বিজয় গোস্বামী হচ্ছে, তার কথা আমরা জানতে গিয়ে দেখতে পারবো যে তিনি আসলে ব্রাহ্ম ছিলেন, একটি হিন্দু পরিবারে, এবং অদ্বৈত বংশে জন্মগ্রহণ করার পরও তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন এই কেশবচন্দ্র সেনের কাছ থেকে। তারপরে কিন্তু ঠাকুরের সান্নিধ্যে আসার পর, ঠাকুরের কথা শোনার পর তিনি আবার হিন্দু ধর্মে আকৃষ্ট হন এবং এই হিন্দু ধর্মে তিনি প্রবেশ করেন, আবার গ্রহণ করেন। তা শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত বংশে এনার জন্ম হয়েছিল। তা এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী পুরো নাম, তা বাল্য বয়স থেকে ঈশ্বরের প্রতি অনুরাগ ছিল। বেদান্ত অধ্যয়নের জন্য মানে এতটাই অনুরাগ এবং আমাদের হিন্দু ধর্মকে জানার এতটাই আগ্রহ যে বেদান্তকে জানবেন বলে বা বেদান্ত পড়বেন বলে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। তা ছাত্রাবস্থায় এই যখন সংস্কৃত কলেজে ভর্তি হন, ঠিক তার পরেই তিনি ব্রাহ্ম ধর্মে আকৃষ্ট হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়। পরে কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন এবং পরবর্তীকালে ইনি কিন্তু ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন। ব্রাহ্ম সমাজের আচার্য মানে হচ্ছে ব্রাহ্ম সমাজের প্রধান। তা সেই ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন। কেশব সেনের কোনো আচরণ তখন তিনি সমর্থন করতে পারেননি। যদিও তিনি নিরাকার ঈশ্বরের প্রতি অনুরাগী ছিলেন, তারপরেও কিন্তু ইনি গয়াতে যান এবং এক যোগীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং যৌগিক সাধনায় বিভিন্ন ক্রিয়া করতে অভ্যস্ত হন এবং শেষ পর্যন্ত মতপার্থক্যের জন্য তিনি ব্রাহ্ম সঙ্গ ত্যাগ করেন এবং সনাতন হিন্দু ধর্ম প্রত্যাবর্তন করেন। ঢাকায় তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন, যে আশ্রম এখনো আছে, এবং পরবর্তীকালে তিনি বহু ব্যক্তিকে বৈষ্ণব ধর্মে বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন। আমরা একটা জিনিস দেখেছি এখানে, যে ব্রাহ্ম সম্প্রদায়ের যে সকল ভক্ত তারা কিন্তু ঠাকুরের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন, শ্রী রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা ইনিও শ্রী রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন এবং শ্রী রামকৃষ্ণের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। সেইগুলো আমরা বিভিন্ন সময় সেই গভীর শ্রদ্ধা ভক্তির পরিচয় পেয়েছি। তিনি বলতেন যে শ্রী রামকৃষ্ণের মধ্যেই তিনি 16 আনা ভগবত ভাবের প্রকাশ দেখেছেন। আর শ্রী রামকৃষ্ণ দেবের অহেতুকী ভালোবাসার প্রভাবে তার ধর্ম জীবনে, যেটি বলছিলাম যে আমূল পরিবর্তন আসে, যেটি আমি শুরুতেই বলেছি, এবং শেষ জীবনে তিনি পুরী ধামে চলে যান, সেখানে সাধন ভোজনে নিযুক্ত থাকেন এবং সেখানেই তার শেষ জীবন কেটে যায়। তাই এই বিজয় গোস্বামী সম্পর্কে একটি পরিচয় আপনাদেরকে দিলাম, যতটা দেওয়া সম্ভব হয় এই স্বল্প পরিসরে। তাই সেই বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকো করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয় বলতে ওই বিজয় গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী এর আগে আমরা পড়লাম। তার নৌকোয় উঠিয়া বাহ্য শূন্য সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময়
কেশবে জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ে ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরাজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। দেবদেবীর পুজোকে কেশব, এরা তো ব্রাহ্ম ধর্ম, কেশব ব্রাহ্ম ধর্মের হোতা ছিলেন। তা দেবদেবী, এরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। দেবদেবীর পূজাকে এরা পুতুল পুজো খালি মনে করতেন, সেই কথাই বলছেন। এবং এখানে কেশবের একটি সুন্দর ছোট্ট করে একটি পরিচয় মাস্টার দিয়েছেন। তা কেশব তিনি আবার দেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর বটে, সত্যি বিস্ময়কর। তার কারণ সেই সময় যদি আমরা এই এই শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেই আমরা পাই, এটিতে সেই সময়ের একটি অন্যতম ইতিহাসের উপাদান। এছাড়া অন্যান্য গ্রন্থ থেকে আমরা পাই যে ব্রাহ্ম ধর্মের সঙ্গে আমাদের এই হিন্দু ধর্মের একটি দূরত্ব রচিত হয়েছিল। তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, আমরা বহু ঈশ্বরে পৌত্তলিকতা এগুলিতে বিশ্বাসী ছিলাম। ফলে তারা ব্রাহ্ম ধর্মীয়রা আমাদের যারা হিন্দু ধর্মে আমরা যারা বিশ্বাসী ছিলাম তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। ব্যতিক্রম ছিলেন হচ্ছে শ্রী রামকৃষ্ণ। তার এতটা তার আকর্ষণী ক্ষমতা যে স্বয়ং কেশবচন্দ্র সেনকে পর্যন্ত তিনি আকর্ষিত করেছিলেন। এবং মাস্টার এবং প্রমুখ যে সকল ভক্তরা রয়েছে কেশবচন্দ্র সেনের, তারা কিন্তু বিস্মিত হয়েছিল এই কেশব সেন ঠাকুরের সঙ্গে এতটা অন্তরঙ্গ হয়েছিলেন বলে। সেইটি বলছেন, এইরূপ লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এই রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। এই যে ঠাকুরের মধ্যে কিন্তু আমরা এই অদ্ভুত একটা শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা এই নিরাকার এবং সাকার, এই নিরাকারবাদী এবং সাকারবাদীদের একটা অদ্ভুত মেলবন্ধন দেখেছিলাম তার জীবন চর্চার মধ্যে, তার কথার মধ্যে। এমনকি সর্বধর্মকে তিনি যেমন সম্মান করতেন, তার মধ্যে কোথাও কোথাও আমরা সেই সর্বধর্মেরও মেলবন্ধন দেখেছি। তার কারণ তিনি কখনো খ্রিস্টান হয়েছেন, কখনো মুসলিম হয়েছেন, কখনো ব্রাহ্মর কথা বলেছেন, ব্রাহ্ম ধর্মের কথা বলেছেন। আমরা এর আগেই পড়েছি, আগে কোনো একটা পর্বতে, এখন এই মুহূর্তে খেয়াল করতে পারছি না কোন পর্বতে, যেখানে ঠাকুর নিজেই বলছেন পূর্বাবস্থার কথা বলতে গিয়ে যে আমি খ্রিস্টান হয়েছিলাম, আমি মুসলমান হয়েছিলাম, এবং তার মধ্যে দিয়েই আমি দেবতাকে পাওয়ার চেষ্টা করেছি, দেবতাকে বোঝার চেষ্টা করেছি। এই কথাগুলো ঠাকুর কিন্তু নিজেই বলেছেন, যে এর আগের কোনো একটা পর্বতে আমরা সেটি পাঠ করেছি। ফলে এই ঠাকুরের মধ্যে সর্বধর্মের একটি মেলবন্ধন আমরা দেখতে পাই। তা সেইটি বলছেন যে ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। অর্থাৎ তার পোশাক আশাক ব্যবহার সবই সংসারী মানুষদের মতন। হ্যাঁ, সাধারণত কি হয়, যারা এই ধরুন যারা শক্তি পূজা করেন, যারা এই সাকারবাদী, দেবী প্রতিমার সম্মুখে যারা ফুল চন্দন দিয়ে পুজো করেন, যাদের প্রেম তার প্রেমে মাতোহারা, তারা কিন্তু
বেশিরভাগই আমাদের সেই মধ্যবিত্ত মানুষ যেমন পোশাক আশাক সেগুলো তো তারা ত্যাগ করে। তারা নয় গেরুয়াধারী হয়, হয়তো শুভ্র বস্ত্র পরে। হ্যাঁ, এবং সেই সময় তারা চটি জুতো, চামড়ার চটি, যেহেতু চামড়া, সেই চটি বা পামশু এগুলো পরতো না। কিন্তু ঠাকুর কিন্তু একদম সাধারণভাবেই থাকতেন। তিনি খাট বিছানায় বসতেন, শুতেন, লাল পেরে কাপড় পরতেন, জামা মোজা পরতেন, জুতো পরতেন, হ্যাঁ, বার্নিশ করা জুতো পরতেন। এবং আমরা বুঝতে পারি তিনি আসলে খুব পরিচ্ছন্ন এবং শৌখিন মানুষ ছিলেন। এই আগে যখন আমরা বিদ্যাসাগরের পর্বটি পাঠ করছিলাম, তখন আমরা দেখছিলাম যে বিদ্যাসাগরের কাছে যাওয়ার আগে তার ওপরে যে কোটটি পরেছেন, তা সেইটি বন্ধ করা আছে কিনা বোতাম, সেটিও তিনি দেখে নিচ্ছিলেন। এতটাই শৌখিন এবং পরিপাটি মানুষ ছিলেন। কিন্তু বালকের মতন স্বভাব ছিল। এইরকমটি যে ছিল না যে না সর্বদা সাজগোজে ব্যস্ত থাকেন, এরকম তার মধ্যে কখনোই ছিল না। যেটি স্বাভাবিক একজন মানুষের পক্ষে সেটিই করতেন। কিন্তু এগুলো করতেন, কিন্তু সংসার করেন না তিনি। তার ভাবটা ছিল সমস্ত সন্ন্যাসী, তাই লোকে তাকে পরমহংস বলতেন। এদিকে কেশব ছিলেন নিরাকারবাদী। স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। অর্থাৎ দুই বিপরীত ধর্মী, বিপরীত চরিত্রের মানুষ কি করে এক জায়গায় এসে তারা এই তত্ত্ব আলোচনা করে এবং দুজন দুজনকে শ্রদ্ধা করেন এবং দুজনের মধ্যে অসম্ভব মিলন, এইটি মানুষকে সেই সময় এই মাস্টার এবং প্রমুখ ভক্তদের বেশ বিস্মিত করত। তা মাস্টার লিখছেন, সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শ করিতেছে। দেখুন, এই জাহাজের থেকে ওই গঙ্গার ধারে তো কালীবাড়ি, গঙ্গার থেকে যখন জাহাজ এসে দাঁড়িয়েছে, সেখান থেকে তারা সেই ঠাকুর বাড়ি দর্শন করতে পারছে। এবং তার কি একটি অপূর্ব বর্ণনা দিচ্ছে দেখুন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধাঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি, এগুলি আমরা পরিচয় দিয়েছি একদম শুরুর প্রথম, আমাদের এই প্রথম পর্বেই। এই প্রত্যেকটি চাঁদনি, বাঁধাঘাট, ওই শিব 12 শিব মন্দির, তার আলাদা আলাদা নাম, কবে কোনটি তৈরি হয়েছিল তার একদম, এবং কবে নহবত কবে বাজতো, কখন বাজতো, পঞ্চবটী আসনটি কোথায় ছিল, হ্যাঁ, সেখানে ঠাকুর কি করতেন, এগুলোর প্রথম পর্বে আমরা প্রত্যেকটি বর্ণনা দিয়েছি। আমরা এখন আর তার মধ্যে যাচ্ছি না। সেই যে সুন্দর চিত্রটা এঁকেছেন এই লেখার মধ্যে দিয়ে শ্রীমা, সেইটি আমরা শুনি, আপনারাও শুনুন, ভালো লাগবে এবং চোখের সামনে একটি ছবি হয়ে ধরা দেবে। সেই বলছেন শ্রীমা, জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধাঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি, আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণা পার্শ্বে 6 মন্দির। শরতে নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আর একটি নহবতখানা। দুই নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ, শরতে নীলা আকাশে নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এইটি রামকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন। আবার শুনুন কি সুন্দর কথাটি বলেছেন, যে এই যে পবিত্র, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন, করে চলে গেছেন অতীত,
আর বর্তমানে কি বলছেন? আবার আসিতেছেন এক মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। ঠাকুরকে বলছে তিনি সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার না ভক্তির উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। কি অসাধারণ লিখলেন এই শ্রীম। এরপর আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাব, যেখানে সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওহারী বাবা। এই পওহারী বাবা সম্পর্কে শুরুতেই বলে দিই, তাহলে মাঝখানে যখন আমরা পড়ব সেখানে আমাদের বিভ্রাট ঘটবে না, ছেদ পড়বে না। পওহারী বাবা আসল নাম ছিল হরভজন দাস। উত্তরপ্রদেশের জৌনপুরের কাছে প্রেমপুরে, আবার অনেকে বলেন না বারাণসী জেলার গুজি নামক স্থানের নিকটবর্তী এক গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশে এই হরভজন দাস ওরফে পওহারী বাবা জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে বসন্ত রোগে এই পওহারী বাবার একটি চক্ষু নষ্ট হয়ে যায়। তা কাকা লক্ষ্মীনারায়ণ নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং অল্প বয়সেই সন্ন্যাস জীবন যাপনের জন্য গৃহত্যাগী হন। বহু বছর পর গাজীপুরের ৩ মাইল দক্ষিণে গঙ্গা তীরে কুর্থ নামক গ্রামের আশ্রমে লক্ষ্মীনারায়ণের অবস্থানকালে হরভজন তার নিকট আসিলে তিনি তাহার উপনয়নের পর শাস্ত্রাদি অধ্যয়ন করান। 1856 খ্রিস্টাব্দে, অর্থাৎ যখন পওহারী বাবার 16 বছর বয়স, পওহারী বাবা 1840 সালে জন্মেছিলেন, সেই তার কাকাই লক্ষ্মীনারায়ণের দেহত্যাগের পর এই পওহারী বাবা সেই আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন এবং বাবাজি পুরী, রামেশ্বর, দ্বারকা ও বদ্রীনাথ বিভিন্ন যে তীর্থ রয়েছে সেগুলো তীর্থ ভ্রমণ করে। এই রকম এক সময়ে গিরনার পর্বতে এক যোগীর কাছে উপদেশ লাভ করেন এবং হিমালয়ে এক যোগীর কাছে এক উদ্ভিদের সন্ধান পান, যা খেয়ে অন্য খাদ্য ব্যতীতই তিনি জানতে পেরেছিলেন যে অন্য খাদ্য ব্যতীতই অনেক দিন বেঁচে থাকা যায়। তা আশ্রমে ফিরে সাধুর জীবনযাপনকালে শুধুমাত্র লঙ্কা আর দুধ এই ছিল তার আহার্য। পরে শুধুমাত্র বেলপাতার রস পান করতেন। সেই জন্যই লোকে তাকে পওহারী বাবা বলতেন। তা পুরীর যখন যাচ্ছিলেন, সেই পুরীর যাত্রাপথে মুর্শিদাবাদে বাংলা ভাষা তিনি শিখেছিলেন এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেছিলেন। এছাড়াও পওহারী বাবার এত নাম যে এই সারা ভারতবর্ষ জুড়ে, তার কারণ তিনি অনেকগুলি ভাষা শিখেছিলেন। শিখে সেই ভাষায় সেইখানকার ধর্ম চর্চা করেছিলেন। তামিল, তেলেগু ভাষা শিখে দক্ষিণ ভারতের বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন যে গ্রন্থ সেগুলি পাঠ করছিলেন। আবার শ্রী সম্প্রদায়ের এক বৈষ্ণব সাধুর কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন। তা গাজীপুরের কাছে তিনি এই পওহারী বাবা এক যোগীর কাছে যোগ শিক্ষা করেন। আশ্রমের এক মাটির সেই গর্ততে তিনি যোগাভ্যাস করেন এবং এই সাধারণ মানুষকে প্রতি একাদশীতে দর্শন দান করতেন। পরে বৎসরে একদিন মাত্র দর্শন দানের জন্য বেরিয়ে আসতেন এবং দীর্ঘকাল গুহায় বাস করেছিলেন। তাহার গুহাতে এবং এটা হচ্ছে একটা আশ্চর্যের ব্যাপার, শুধু না, দেখুন এই পওহারী বাবা কতটা ভক্তি করতেন আমাদের এই শ্রী রামকৃষ্ণকে, যে তার যে গুহা, যেখান থেকে তিনি সেই একটি বার মাত্র বেরিয়ে সাধারণকে বা ভক্তদের দর্শন দিতেন, তার সেই গুহাতে কিন্তু আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণের একটি ফটো ছিল। তা 1890 খ্রিস্টাব্দে স্বামীজি তার সঙ্গে আলাপ করতে পেরেছিলেন এবং খুব মুগ্ধ হয়েছিলেন। কথামৃতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে ত্রৈলোক্যের যে কথোপকথন হয়, সেইখানে আমরা পওহারী বাবার প্রসঙ্গ পাই। তা এই বাবাজি দেহত্যাগের পরে স্বামীজি
তার যে তিনি কেমন ছিলেন তার উচ্চাবস্থার একটি কথা বর্ণনা তার একটি প্রবন্ধে লিখেছিলেন। তা এই হচ্ছে প্রহরী বাবার একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা দিলাম, যে আমরা এই পাবো এই পরিচ্ছেদে। তার দ্বিতীয় পরিচ্ছেদ, নৌকা সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর প্রহরী বাবা। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়ে আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন, কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকথক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন, অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য, সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। এই যে জাহাজে উঠেছে সেইখানে যে ঘর, সেখানে কেবিন তো ছোট ছোট হয়, তো সেখানে যদি সবাই ঢুকে যায়, ঠাকুর সমাধিস্থ, প্রায় সমাধিস্থ, ফলে ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছে ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। এর আগে আমরা বিজয়ের কথা বলেছি, সেই বিজয় গোস্বামী, তার সঙ্গে কেশবের একটি দূরত্ব তৈরি কেন হয়েছিল সেটাও আমরা জানি। সেই তাকে দেখে বিজয় একটু অপ্রস্তুত হয়েছে। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিলেন। ব্রাহ্ম ভক্তরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণ মাত্রায় রইয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? এই যে কথাটা, যে বেড়ার ভিতর থেকে কি রক্ষা করতে পারবো না, এর ব্যাখ্যা আমরা নতুন করে দেব না, কেননা শ্রীম নিজেই বলছেন। ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতর বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছেন না, বাহিরের লোক আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরে জিনিসগুলো দেখিতে পাইতেছেন আর মনে করিতেছেন যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? আসলে সেই কথাটাই, আমরা তো একটি বেড়ায় আবদ্ধ হয়ে আছি। আমরা ভাবি খুব সুখে আছি। দেখুন, সুখ আর দুঃখ, আমরা আমাদের সংসার জীবনে একটা কথা বলি প্রসঙ্গত, এই যে সুখ খুব ভালো জিনিস, কিন্তু দুঃখেরও প্রয়োজন হয়। তার কারণ আমরা যখন দুঃখিত হই তখনই তো ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বরের স্মরণ নেই। মহাভারতে কুন্তী কিন্তু, স্বয়ং কুন্তীও এ কথা বলেছেন যে আমি সেই হতভাগিনী যে সুখে থাকলে আমি ঈশ্বরের কথা ভাবি না, এই সংসারে যখন দুঃখ আসে তখনই আমি হরির নাম নিই। তা ফলে আমরা এই যে সুখে যখন থাকি এবং নিজেদেরকে এই সুখ প্রবাহে বাহিয়ে দিই এই সংসার জীবনে, তখন আমরা দেহ সুখে মত্ত থাকি, বিষয় কর্মে মত্ত থাকি, কামিনী কাঞ্চনে মত্ত থাকি। তা এই যে সুখ, এইটি আসলে যেটাকে আমরা তথাকথিত সুখ ভাবছি, যেটিকে আমরা আনন্দ ভাবছি, সেটি আসলে বেড়া। এই বেড়াটা জ্ঞানের সঙ্গে আমাদের একটি দূরত্ব তৈরি করে। আমরা এটা টপকাতে পারি না,
না টপকে আমরা যে মানে টপকিয়ে আমরা জ্ঞানের কাছে, ব্রহ্মের কাছে যেতে পারি না। কোনো কোনো মহাপুরুষ আসেন যিনি এই বেড়াটাকে ভেঙে দেন এবং তার অনুগামী হয়ে আমরা সে ব্রহ্মের কাছে, ব্রহ্মের চর্চার কাছে পৌঁছতে পারি। ঠাকুর ছিলেন সেই মানুষটি। সেই জন্য তিনি বলছেন যে বেড়ার ভিতর থেকে কি রক্ষা করতে পারবো আমি এদের? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরে নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পারিলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরেকজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরেকজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য। ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয় পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। এই যে খোল, এই খোলটা কি? এই যে আমাদের দেহ, এই দেহটি একটি খোল মাত্র। ঠিক যেমন বালিশের একটি খোল থাকে, আমাদের দেহও তেমন। এর পরের পরিচ্ছেদে ঠাকুর সেই কথাই বলছেন। আজকে এই পর্যন্তই, কেননা আমরা দীর্ঘ সময় প্রায় 32-35 মিনিট পার করে এসেছি। যারা আমার শ্রোতা বা এই শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রোতা, তাদের ধৈর্যচ্যুতি ঘটেছে ইতিমধ্যে, কেননা সেটা অনুমান করতে পারি। আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তার মাঝখানেই সময় বের করে আমাদের এই পাঠ আপনারা শুনছেন, এর জন্য সত্যিই ধন্যবাদ। এবং আপনারা শুনছেন বলেই আমরা পাঠ করতে পারি, আমরা উৎসাহিত হই। আমরা এর পরের দিন এই শ্রী কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই পর্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আসবো আমরা, এবং জ্ঞান যোগ, ভক্তি যোগ ও কর্মযোগের সমন্বয় সম্পর্কে ঠাকুর কি বলছেন সেটি আমরা জেনে নেব। এবং সব থেকে দামি কথা যেটা আমরা এখানে জেনে নিতে পারবো সেটাই হচ্ছে দেহি ও দেহ, অর্থাৎ বালিশ ও তার খোল কেন ঠাকুর বলছেন সেটিও আমরা জেনে নিতে পারবো। আজকে এ পর্যন্তই। যাদের ভালো লাগছে আমরা আশা করব আবার তারা কালকে আসবেন, শুনবেন। সর্বোপরি আপনারা যেমন শুনবেন অন্যদেরকেও শোনান, কারণ আমরা চাই শ্রী শ্রী ঠাকুরের কথা, এই অমৃত কথার প্রসার হোক। এখানে যে জীবন দর্শন, তিনি জীবনের যে দর্শন তিনি দেখিয়েছেন, সেই জীবন দর্শনের প্রসার হোক। তাতে সত্যি আমরা ভালো থাকব, আমরা অন্যকে ভালো রাখতে পারবো। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এতক্ষণ আপনি ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজে আনন্দে থাকুন, অন্যকে আনন্দে রাখুন। ধন্যবাদ।